এখন আমি করব বোঁদে। বেসনটা রেখেছি আর এতে রসটা হচ্ছে। এরপরে কিভাবে করব সেইটা দেখাতে থাকবো পরপর। এবার বেসনটা গুলবো। প্রথমে একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি, অল্প একটু, সামান্য। তারপরে একটু সামান্য একটু নুন দেবো, অল্প। মিষ্টি জিনিসে একটু সামান্য নুন দিলে তার টেস্টটা ভালো হয়। একদম চিমটি কেটে নুন। এবার এটা মিশিয়ে নিই ভালো করে। এবার একটু একটু করে জল দিচ্ছি, একবারে জল দিলে হবে না, একটু একটু করে দিতে হবে, দিয়ে গুলতে হবে এরকম ভাবে। এই যে বেসনটা গোলা হয়ে গেল, দেখুন কি সুন্দর পরিষ্কার হয়েছে একবারে। এরকমই হবে, বেশি মোটাও না বেশি পাতলাও না। আমি বোঁদে ভাজা আরম্ভ করছি। আজকে ছবি রান্নাঘরে বোঁদে বোঁদে বোঁদে। এবার পুজোয় কি বোঁদের দোকান করা যাবে না? ভাবছি দশমীর দিন তোমাকে মিষ্টির দোকানটা দিয়ে দেবো। আমার বিক্রি হবে, আমার তাহলে প্রচুর বিক্রি হবে। এই 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 ফুটা পড়ছে। ভাজা ইয়ে হয়ে যাচ্ছে, তুলে নিচ্ছি। এগুলো এরকমই রংটা থাকবে, বেশি কড়া হয়ে গেলে ভালো হবে না, শক্ত হয়ে যাবে। এইভাবেই তুলতে হবে। তাহলে এটাই ফাইনাল রইলো, দশমীর দিন হ্যাঁ, বোঁদের দোকান, মিষ্টির দোকান। মিষ্টির দোকান, গজা, বোঁদে, সন্দেশ খুব বিক্রি হবে কিন্তু। হ্যাঁ, কেউ আর দূরে যাবে না, আমার কাছ থেকেই নিয়ে নেবে। মোড়ে মাথায় গিয়ে রক্ত হয়ে বসে যাবো। রক্ত নেই। আরে বেঞ্চ নিয়ে যাও বাড়ি থেকে। আচ্ছা, এবার এটা রেখে আবার দেবো। এই যে এরকম দিচ্ছি তো হাতায়, হ্যাঁ, কিন্তু গরম কিছু হবে না। এই নিয়ে যে দেয়া হয়ে যাবে এক হাতা, এই ছানটাটা করে দেয়া হচ্ছে। এই ছানটাটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হবে। পরের বার যখন দেবো এটা এখন ধুয়ে পুঁছে রাখবো, এই যে, নাহলে কিন্তু হবে না, বোঁদেটা চাবড়া হয়ে যাবে। তোমার বোনের দোকান হেভি চলবে। আমি কিন্তু করিনি বোঁদে, আজকে করছি, দেখছি ভালোই হচ্ছে। তোমরা তো ভাজা খেয়ে দেখলে। হ্যাঁ, ভাজাটা বেশ মন্ডল করছে। এই যে ভাজাটা। হ্যাঁ, এই যে ধুয়ে এটা পরিষ্কার করে আনলাম, এবার মুছে নিচ্ছি। আবার যখন দেবো এই শুকনো করেই দিতে হবে, বারবার এটা ধুতে হবে কিন্তু। অর্ধেকটা তো এইরকম রেখেছি, আর অর্ধেকটা একটু ফুড কালার দিয়ে দিচ্ছি, লাল রংটা হবে বলে সামান্য একটু দিয়ে। বোঁদে একটু কালারফুল না হলে ভালো লাগে না, বোঝা যাবে না দুটো কালার না হলে। এই যে লাল হয়ে গেল, দুটো মিশলে তবে মনে হবে হ্যাঁ বোঁদে হয়েছে। এবার তোমাকে দোকান করে দিতেই হবে দশমীর দিন। এবার রেড কালার দিয়েছি।
দেখুন লাল হচ্ছে। বড় মধ্যে এইবার হয়ে গেল রেড কালার, এই যে বোঝা যাচ্ছে। হুম। গ্যাসের আঁচ একদম কমিয়ে ভাজতে হবে। অনেকদিন মুড়ি দিয়ে বোঁদে খাইনি। আজকে খাবি? না, এখন রাত্রি হয়ে গেছে, কালকে খাবি, থাকবে তো। আরে খুব ভালো লাগবে না মুড়ি দিয়ে বোঁদে? হ্যাঁ, মুড়ি বোঁদে আমরা অনেক খেতাম, এখন তো খাই না একদম। চিনির জিনিস আর খাওয়া হয় না, সুগার ভরভর করে বেড়ে যাবে বাবা। তুমি এবার গজা করবে? হ্যাঁ, মজা করবো, খাজা গজা সব করবো। এই এবার কি মনে হচ্ছে না? হুম। আর রসে পড়লে আরো। হয়ে গেল বোঁদে ভাজা। এইবার একটু ঠান্ডা হলে রসে ফেলবো। রস রয়েছে পাশে বসে। এই যে ভাজাটা হয়ে গেছে। হয়ে গেছে, এইবার এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি। পুরো রসে দিলাম না কেন, তাহলে রস প্যাচ প্যাচ করবে। এইটা যতটা দেবো রসটা টেনে নেবে, খটখটে হয়ে যাবে রসটা টেনে নিলে। এই একটু দিয়ে দিই, ব্যাস আর দেবো না। এখন রসে ভিজবে একটু। আমি বলতে ভুলে গিয়েছিলাম, যখন তেল দিয়েছি তারপরে কিন্তু একটু ঘি মিশিয়ে নিয়েছি তেলেতে, তাহলে কি গন্ধটা একটু ভালো হবে। ঘিয়ের গন্ধটা হলে খেতেও ভালো লাগবে। এখন ভিজুক। বোঁদে রেডি। আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই বোঁদে বাড়িতে করে খাবেন।